আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড রেসিপি বিডি চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বাড়িতে যদি কোনো রকম মাছ মাংস না থাকে তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্যই। আর এই রেসিপিতে ডিম, আলু আর চাল ছাড়া বাকি যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সবই কিন্তু আমাদের ঘরেই থাকে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। আজকের এই রেসিপির জন্য প্রথমে আমাদের যা প্রয়োজন হবে, আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ভাত রান্না করার চাল নিয়েছি। এটা কিন্তু নর্মাল ভাত রান্না করার চাল, আপনারা চাইলে পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, নিয়েছি 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত এরকম একটা স্বচ্ছ পানি না এসেছে। তো চলে যাব মূল রেসিপিতে। প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি, আর আলুগুলো এখন আমি ভেজে নিব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন একটু লাল করে আলুগুলোকে ভেজে নিব। আর আলুগুলো ভেজে নিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে আলুগুলো না ভেজেও অ্যাড করতে পারেন। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে, চুলার ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমে আছে, উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে আলুগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি দুটো সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি। এই ডিম দুটো খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে ডিম অথবা আলু দুটোর পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ডিম আলু দুটোই আমি উঠিয়ে নিব। আর এই একই তেলে আমি দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে আমি দুটো এলাচ, দুটো দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে দিয়েছি, আর দিব একটা তেজপাতা। এখন হালকাভাবে এই মশলাগুলো তেলের সাথে একটু নেড়েচেড়ে ফ্লেভারটা ছড়িয়ে দিব। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আস্ত জিরা। এখন আমি এখানে অ্যাড করে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন হালকাভাবে একটু গোল্ডেন করে ভেজে নিব। খুব বেশি বেরেস্তার মতো ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। আর এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে কিন্তু আদা রসুন বাটাটা মিক্স করে আমি ব্যবহার করেছি 1 চা চামচ। তো 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিয়েছি। এখন আমি হালকাভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। আর এখন অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচটা চিড়ে এখানে ব্যবহার করব, তাই ঝালের পরিমাণটা একটু বুঝে অ্যাড করতে হবে। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে 1-2 মিনিটের মতো কষিয়ে নিব। আর এই রান্নাতে খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না, তাতে রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো টালা জিরা গুঁড়া। এখন আবারও একটু 2-1 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম টমেটো কুচি। এখন টমেটো কুচিটাকেও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। আর যখন একটু হালকাভাবে গলে যাবে তখন আমি এখানে আলু আর ডিমটা অ্যাড করে দিব। আর লবণ আমি এখানে অ্যাড করে দিলাম আমার স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে নেবেন। এই পর্যায়ে আমি ডিম আর আলুটা এখানে অ্যাড করে দিলাম। আর এখন আবারও 2-1 মিনিটের মতো ডিম আর আলুটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে ডিম দুটো আমি উঠিয়ে নিচ্ছি। আর আলুগুলো আমি উঠাবো না, আলুগুলো যেহেতু এখনও কাঁচা অবস্থায় আছে, আলুগুলো উঠানোর কোনোই প্রয়োজন নেই। আর এখন আমি একই মশলায় দিয়ে দিচ্ছি সে ধুয়ে রাখা চালগুলো দেওয়া হয়ে গেলে 2-1 মিনিটের মতো এই মশলার সাথে একটু ভেজে নিতে হবে। চাইলে ডিমগুলো এখানে দিয়েই রান্না করা যেত, তবে ডিমগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল তাই খুব বেশি রান্না করলে ডিমটা শক্ত হয়ে অনেকটা রাবারি টাইপ হয়ে যেত, তাই ডিমগুলো উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আবার একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিচ্ছি। চালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 4 কাপ পরিমাণ নর্মাল পানি। আমি এখানে যেহেতু 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, আমি চালের ডাবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন। এখন আমি এই চালটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য 15 মিনিটের জন্য ঢেকে দিব। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। ফিরে আসবো 15 মিনিট পর। তো 15 মিনিট আমার হয়ে গিয়েছে। ঢাকনা উঠিয়ে একটু চেক করে নিচ্ছি, এখনও কিন্তু
ভাতটা পুরোপুরি সিদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়েছে আর মোটামুটি অনেকটাই পানি রয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আরও 10 মিনিটের জন্য এটাকে রান্না করব। তো ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আবার একটু চেক করে নিচ্ছি। এখন কিন্তু পানিটা অনেকটাই কমে গিয়েছে আর ভাতটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তবে ভাতটা আরও একটু নরম করা লাগবে। আর যে মাখা মাখা একটা পানি আছে সেটাও খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তাই সবগুলো ভাত একসাথে করে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে চুলার ফ্লেমটাকে লোতে রেখে আরও 5 মিনিটের মতো দমে রাখবো। তো ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট আমার হয়ে গিয়েছে। এই হলো আমার রান্নার ফাইনাল লুক। এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে ডিমটা অ্যাড করে দিতে পারেন। 5 মিনিট দমে রাখার কারণে খুবই ঝরঝরা হয়েছে। চালটা একদম পারফেক্টলি রান্না হয়েছে, নরমও হয়ে যায়নি আর শক্তও রয়ে যায়নি। এখন আমি সার্ভ করে নিচ্ছি আর ডিমগুলো কেটে আমি উপরে সাজিয়ে দিব। আসলে গার্নিশিংয়ের ব্যাপারটা যে যার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। আমার এই চ্যানেলে ডিম বিরিয়ানির একটা মজাদার রেসিপি আছে, চাইলে সেটাও আপনারা ভিজিট করতে পারেন। সেই ডিম বিরিয়ানির রেসিপির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার রেসিপি ফলো করে যে কোনো ধরনের রেসিপি তৈরি করলে আমার ফেসবুক পেজে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে জয়েন হয়ে যেতে পারেন। তো রেসিপিটি আজকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকি। আরও একটু ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর এরকম সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা চলে যাবে সরাসরি আপনাদের নোটিফিকেশনে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।